তেলের দাম বাড়লেও তার যে সাপ্লাই রাউট তো তার দুই দিক থেকে চোখ পয়েন্টের মধ্যে আছে। একটা হলো আপনার অবভিয়াসলি আপনার হরমুজ থেকে, আরেকটা হচ্ছে বাবে মান্ডব। কিন্তু সৌদির বোধহয় বেশি হরমুজ থেকে যায় না, মানে মেইনলি বাবে মান্ডব। হ্যাঁ, এখন বাবে মান্ডবের ক্ষেত্রে মেইন ইস্যুটা হচ্ছে যে সেইখানে ইয়েমেন হুতি। এখন ইয়েমেনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইয়েমেনে যখন সৌদি লেড কোয়ালিশন আঘাত আনলো ইয়েমেনের ভিতরে, তখন কিন্তু ইয়েমেন সাফার্ড আ লট, এবং এই সাফারিংস এর ক্ষেত্রে একটা বড় যুক্তি তাদের এই যুদ্ধে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে তারা বলছিল যে ইয়েমেনে যখন মেডিকেল সাপ্লাইজ পাঠানো হচ্ছিল, খাবার পাঠানো হচ্ছিল, এগুলি কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এবং অনেক ক্ষেত্রে এগুলি জাহাজ থেকেই ফেলে দেওয়া হয়েছে। সুতরাং তাদের যে ওই যে মেমোরি অ্যান্ড ট্রমা, ফলে আপনার এই বাবেল মান্ডব বা রেড সি এই চোখ পয়েন্টে কতটুকু রেজিস্ট্যান্স আসবে তার উপরে ডিপেন্ড করে সৌদি আরবের ভবিষ্যৎ পরিকল্পনাগুলি। দ্বিতীয়ত, সৌদি আরবের একটা বড় জায়গা ছিল যে ইরানের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ঘাটতি ছিল, যেটা নর্মালাইজেশন করার চেষ্টা করা হচ্ছিল, তবে এখন নিশ্চিতভাবে আর নর্মালাইজেশনের কোনো জায়গা নাই। সুতরাং সৌদি আরবকে এখন তার যে স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনের ক্ষেত্রে ইরানের পক্ষে দাঁড়ানোর মতো তার কোনো ক্যাপাবিলিটি নাই। ফলে সৌদি আরবকে এখন অনেক কিছুই ভাবনা চিন্তা করতে হবে যে আসলে মার্কিন সরকার তাকে কতটুকু সাস্টেইনেবল সাপোর্টটা দিতে পারবে।